সূরা আল আরাফ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আলিফ লাম মিম সাদ। হে নবী, এ মহাগ্রন্থ তোমার উপর নাজিল করা হয়েছে যেন তুমি এর দ্বারা কাফেরদের ভয় দেখাতে পারো। ঈমানদারদের জন্য এটি হচ্ছে একটি স্মরণিকা। অতএব এ ব্যাপারে তোমার মনে যেন কোন প্রকারের সংকীর্ণতা না থাকে। হে মানুষ, এ কিতাবে তোমাদের মালিকের কাছ থেকে তোমাদের কাছে যা কিছু পাঠানো হয়েছে তোমরা তার যথাযথ অনুসরণ করো এবং তা বাদ দিয়ে তোমরা অন্য কোন কর্তৃপক্ষের অনুসরণ করো না। তোমরা খুব কমই উপদেশ মেনে চলো। এমন কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি তাদের উপর আমার আযাব আসত যখন তারা রাতের বেলায় ঘুমিয়ে থাকত, কিংবা আযাব আসত মধ্যদিনে যখন তারা আহারের পর বিশ্রাম করত। আর এভাবে যখন তাদের উপর আমার আযাব নাজিল হতো তখন তাদের মুখে শুধু একটি কথাই থাকত যে অবশ্যই আমরা ছিলাম জালেম। যাদের কাছে নবী পাঠানো হয়েছিল অবশ্যই আমি তাদের জিজ্ঞেস করব। একইভাবে রাসূলদেরও আমি প্রশ্ন করব মানুষরা তাদের সাথে কি আচরণ করেছে। অতঃপর আমি আমার নিজস্ব জ্ঞান দ্বারা তাদের প্রত্যেকের কাছে প্রত্যেকের কার্যাবলী খুলে খুলে বর্ণনা করব, কারণ আমি তো সেখানে অনুপস্থিত ছিলাম না। সেদিন পাপ পুণ্যের পরিমাপ ঠিকভাবেই করা হবে। সেদিন যাদের নেকি ওজনের পাল্লায় ভারী হবে তারাই সফল হবে, আর যাদের পাল্লা সেদিন হালকা হবে তারা হচ্ছে এমন সব লোক যারা নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করেছে, কারণ এরা দুনিয়ার জীবনে আমার আয়াতসমূহ নিয়ে বাড়াবাড়ি করত। আমি তোমাদের এই জমিনের উপর প্রতিষ্ঠিত করেছি, এজন্য আমি তাতে তোমাদের জন্য সব ধরনের জীবিকার ব্যবস্থাও করে দিয়েছি, কিন্তু তোমরা আমার নিয়ামতের খুব কমই শুকর আদায় করে থাকো। আমি তোমাদের বানিয়েছি, অতঃপর আমি তোমাদের বিভিন্ন আকার অবয়ব দান করেছি।